হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো ভাবছো যে এত রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই তো আজকে যাচ্ছি একটা মেলাতে। তো এই মেলাতে আমি আজকে ধরো 5-6 বছর আগেও এসছিলাম, তো আবার এত বছর পরে যাচ্ছি। ওটা হচ্ছে পূর্বচড়া, তো ওইখানেই যাচ্ছি মেলাটাতে। তো তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তো তারপরে দেখো বাড়ি থেকে এসে টোটো ধরে নিলাম। টোটো ধরে এখন যাচ্ছি আমরা হেড়িয়া। তো কাকুটা বললেন যে না, হেড়িয়াতে নামতে হবে না, আমি পুরো তোমাদেরকে ছেড়ে দেবো পূর্বচড়াতে। তো দেখো ভালোই হলো, ডাইরেক্ট চলে এসছে একটা টোটোতে করে। তো তারপরে দেখো চলে এসছি এখন মন্দিরটার ভেতরে। এটা হচ্ছে আসল মন্দির। তো প্যান্ডেলটা এখনও যাইনি। এটা আগে যখন এসছিলাম তখন এই মন্দিরটাতে আমি একবারও আসিনি। আর এই মন্দিরটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কত লোকজন। তো এইখানে ফার্স্টে আমরা প্রণাম করে একদম যাব প্যান্ডেলটার ভেতরে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা জাস্ট দারুণ লাগছে। তো তারপরে দেখো প্যান্ডেলটা নাকি এবছর হয়েছে রাম মন্দিরের প্যান্ডেল, সেম টু সেম। দেখতে পাচ্ছ এখন গেটের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গেটটাও কতটা সুন্দর হয়েছে। দেখো ওই সাইডে আছে নাগরদোল্লা। তো নাগরদোল্লায় বসতে আমার তো খুব খুব ভয় লাগে, আমি তো একদমই বসবো না, আমার তো মানে খুব ভয় লাগে। আমি একবার আগে বসেছিলাম নাগরদোল্লাতে, নয় ওই যে গাড়িগুলো হয় না, ধরে রাখতে হয়, মানে একবার ওই সাইডে ঘুরে যায়, বাঁকিয়ে যায়, একবার এই সাইডে কি নাম জন্য ভুলে যাচ্ছি, মনে আসছে না। তো ওইটা আমি আমার বাবার বাড়ি ওইখানে মেলাতে একটা বসেছিলাম, আমার যা অবস্থা হয়েছিল আমি জানি। মাথা টাথা ঘুরিয়ে মানে যখন উঠে দাঁড়াতে পারছি না, এত মাথা ঘোরাচ্ছে। তো তারপরে আমি মানে পুরো কেঁদেই গেছি, এতটা ছিলাম। তো আমি আর কোনোদিনও বসবো না, ওই ফার্স্ট টাইম জাস্ট বসেছিলাম দিদি আর আমি আর জামাইবাবু আর তোমাদের দাদাভাই করে, চারজনই বসেছিলাম। তো দেখো এখন চলে এসেছি মাঠের ভেতরে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা জাস্ট দারুণ লাগছে, কি বলবো, দেখতেই পাচ্ছ পুরো সেম টু সেম রাম মন্দিরের মতন প্যান্ডেলটা হয়েছে। তো আমরা এখন ভেতরে যাইনি, ভেতরেও যাব। ভেতরে নাকি যেতে গেলে ফার্স্টে টিকিট কেটে লাড্ডু নিয়ে যেতে হবে। তো আমরা ফার্স্টে টিকিটটা কেটে নিব, তারপরে লাড্ডু নিয়ে যাব। তো দেখো এখন তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি, লাড্ডু নিয়ে নিয়েছি। ও একটা লাড্ডু নিয়েছে আর আমি একটা লাড্ডু নিয়েছি। আর যারা আসেন তারা কিন্তু সবাই কিন্তু লাড্ডু নিয়েই সবাইকে আসতে হবে, না হলে কিন্তু ঢুকতে দিচ্ছে না। কারণ এটাই ভালো নিয়মটা, কারণ বাবার কাছে যখন আসছি বাবাকে তো পুজো দিয়ে যেতেই পারি, তাই না? তো তারপরে দেখো আমি প্রসাদটা দিয়ে দিলাম পুজো করতে, তারপরে আমি প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে নিয়ে ওই প্রসাদটা আবার আমাদেরকে দেবে খেতে। দেখো আমি প্রণাম করে নেওয়ার পরে তোমাদের দাদাভাই আবার প্রণাম করবে। প্রণাম করে নিয়ে এই যে দেখো এখন আমরা লাড্ডুটা খাবো, প্রসাদটা খাবো। তো আমি বললাম তুমি আগে খাও, আমি ভিডিও করছি। তো তারপরে দেখো প্রসাদটা খাওয়ার পর চলে এসেছি আমরা আইসক্রিম একটা দোকানে। এই যে দেখো আমি বললাম যে আমি কুলপিগুলো খাবো, মালাই কুলপি। তো দেখতে পাচ্ছ মালাই কুলপিটা জাস্ট দারুণ ছিল, কিন্তু কি বলবো ব্যাড লাক, কুলপিটা খেতে খেতে মানে খাইনি, তোমাদের দাদাভাই বের করতে করতে কুলপিটা ভেঙে গেছিলো। কারণ মানে একদমই নরম হয়ে গেছিলো, গরম তো প্রচণ্ড, ওই জন্য। আর আমি বলছিলাম যে টেস্ট খুব ভালো ছিল কুলপিটা। তো তারপরে দেখো চলে এসেছি এখন আলু চিপস দোকানে। এগুলো কারা কারা খেতে ভালোবাসে বলো, আমার তো খুব ভালো লাগে। তো দেখো দই টই দিয়ে একদম ভালো করে দিয়ে দিয়েছে বানিয়ে আমাদেরকে। তো দেখো এই যে এখন খেয়ে নিচ্ছি আলুর চিপসগুলো, আর গরম গরম খেতে এগুলো খুবই ভালো লাগে, মানে খুবই খাস্তাও হয়েছিল। তো দেখো এখন চলে যাচ্ছি বাড়ি, আর অনেকটাই রাত হয়ে গেছে। তো অনেক বড়ই মেলাটা বসছিল, কিন্তু আমি বেশি ঘুরিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি বেশি দোকানপাটগুলো। কারণ সবাই জানো যে কিছুদিন আগে আমার পায়ের প্রবলেম হয়েছিল, পড়ে গেছিলাম, ব্যথাও আছে এখনও। বেশি হাঁটাচলা করলে আবার বেশি ব্যথা করবে, তো ওই কারণে আমি বেশি একটু হাঁটাচলা করি না, কম করি। তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো দেখো তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম মেলাটা। চলো সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ অল।